أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করলে 30টি ফজিলত লাভ হয়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা কদরের তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটা কুরআন মজিদ কদর রাতে নাজিল করলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন কদর মহিমান্বিত রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, কদর মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে রাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতারা ও রূহ জিবরিল দুনিয়াতে অবতীর্ণ হয় স্বীয় রবের নির্দেশে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সে রাতে সম্পূর্ণ শান্তি ফজর পর্যন্ত বিরাজিত থাকে। We have indeed revealed this message in the night of power, and what will explain to thee what the night of power is. The night of power is better than 1,000 months. Therein come down the angels and the spirit by Allah's permission on every errand. Peace this until the rise of moon. সূরা কদরের শানে নজুল। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ এর কথা শুনে বিস্মিত হলে এ সূরা কদর অবতীর্ণ হয়। এতে উম্মতের জন্য শুধু এক রাত্রির ইবাদতই সে মুজাহিদের 1000 মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। ইবনে জরির রহমাতুল্লাহ আলাইহি অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন, বনী ইসরাইলের জনৈক ইবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি ইবাদতে মশগুল থাকত। সকাল হতেই জিহাদের জন্য বের হয়ে যেত এবং সারাদিন জিহাদে লিপ্ত থাকত। সে 1000 মাস এভাবে কাটিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ থেকে আরও প্রতীয়মান যে সবে কদর উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। তাফসিরে মাযহারি। লাইলাতুল কদর অর্থ কদরের এক অর্থ মাহাত্ম্য ও সম্মান। কেউ কেউ স্থলে এই অর্থে নিয়েছে। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেন, এ রাত্রিতে লাইলাতুল কদর বলার কারণে এই যে আমল না করার কারণে এর পূর্বে যার কোনো সম্মান ও মূল্য মহিমান্বিত থাকে না,
সেই রাত্রিতে তওবা ইস্তেগফার ইবাদতের মাধ্যমে সম্মানিত হয়ে যায়। কদরের আরেক অর্থ তকদির এবং আদেশও হয়ে থাকে। এ রাত্রিতে পরবর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেয়া হয়। এমনকি এবছর কে হজ করবে তাও লিখে দেয়া হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তি অনুযায়ী 4 জন ফেরেশতাকে এসব কাজ সুপর্দ করা হয়। তারা হলেন ইসরাফিল, মিকাইল, আজরাইল ও জিবরাইল আলাইহিস সালাম। তাফসীরে কুরতুবী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। এতে পরিষ্কার বলা হয়েছে যে পবিত্র রাতে তকদীর সংক্রান্ত সব ফয়সালা লিপিবদ্ধ করা হয়। অধিকাংশ তাফসীরবিদের মতে লাইলাতুল মুবারাকাত শবে কদর। কেউ কেউ অর্থ নিয়েছেন মধ্য শাবানের রাত্রি অর্থাৎ শবে বরাত। তারা বলেন যে তকদীর সংক্রান্ত বিষয়াদি প্রাথমিক সংরক্ষিত ফয়সালা শবে বরাতেই হয়ে যায়, অথবা তার বিশদ বিবরণ শবে কদরে লিপিবদ্ধ হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তিতে এর সমর্থন পাওয়া যায়। বগবীর রিওয়ায়াতে তিনি বলেন, আল্লাহ তাআলা সারা বছরের তকদীর সংক্রান্ত বিষয়াদির ফয়সালা শবে বরাতে সম্পন্ন করেন, অথবা শবে কদরে এসব ফয়সালা সংশ্লিষ্ট ফেরেশতাদের কাছে সুপর্দ করা হয়। তাফসীরে মাযহারি। পূর্বেও বলা হয়েছে যে এই রাত্রিতে তকদীর সংক্রান্ত বিষয়াদি নিষ্পন্ন হওয়ার অর্থ এ বছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লৌহে মাহফুজ থেকে নকল করে ফেরেশতাগণের কাছে সুপর্দ করা, নতুবা আসল বিধিলিপি আদিকালে লিপিবদ্ধ হয়ে গেছে। শবে কদর কোন রাত্রি? কুরআন পাকে সুস্পষ্ট বর্ণনা দ্বারা একথা প্রমাণিত হয় যে শবে কদর রমজান মাসে, কিন্তু সঠিক তারিখ সম্পর্কে আলেমগণ বিভিন্ন উক্তি রয়েছে যা সংখ্যায় 40 পর্যন্ত পৌঁছে। তাফসীরে মাযারিতে আছে। এসব উক্তির নির্ভুল তথ্য এই যে শবে কদর রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে আসে, কিন্তু এর কোনো তারিখ নির্দিষ্ট নেই, বরং যে কোনো রাত্রিতে হতে পারে। প্রত্যেক রমজানে তা পরিবর্তিত হয়। সহিহ হাদিসের দৃষ্টিতে এই 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা অধিক। তবে যদি শবে কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে ঘূর্ণায়মান এবং প্রতি রমজান পরিবর্তনশীল মেনে নেওয়া যায়, তবে শবে কদরের দিন তারিখ সম্পর্কে হাদিসসমূহের মধ্যে কোনো বিরোধ অবশিষ্ট থাকে না। তাই অধিকাংশ ইমাম এই মত পোষণ করেন। তবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির এক উক্তি এই যে শবে কদর নির্দিষ্ট দিনে হয়ে থাকে। ইবনে কাসির। সহিহ বুখারীর এক রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, রমজানের শেষ দশকে শবে কদর অন্বেষণ করো। সহিহ মুসলিমের রিওয়ায়াতে শেষ দশকের বেজোড় রাত্রিতে তালাশ করো। তাফসীরে মাযহারি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে কুরআন পাক শবে কদরে অবতীর্ণ হয়েছে। এর এক অর্থ এও হতে পারে যে সমগ্র কুরআন লৌহে মাহফুজ থেকে কুরআন পাক শবে কদর অবতীর্ণ হয়েছে। এর এক অর্থ এও হতে পারে যে সমগ্র কুরআন লৌহে মাহফুজ থেকে শবে কদর অবতীর্ণ করা হয়েছে, অতঃপর জিবরাইল একে ধীরে ধীরে 23 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছে থাকেন। দ্বিতীয় এই হতে পারে যে এ রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে কুরআন অবতরণের ধারাবাহিকতার সূচনা হয়ে যায়। এরপর অবশিষ্ট কুরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে অবতীর্ণ হয়। সমস্ত ঐশী কিতাব রমজানেই অবতীর্ণ হয়েছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু
বর্ণিত রিওয়ায়াতে রাসূল সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ 3 রমজানে, তাওরাত 6 রমজানে, ইনজিল 13 রমজানে, জবুর 28 রমজানে অবতীর্ণ হয়েছে। কুরআন পাক 20 রমজান মুবারকে নাজিল হয়েছে। তাফসীর মাযহারি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বলে জিবরিলকে বোঝানো হয়েছে। হাদিসে শবে কদর জিবরিল ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজ অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। তাফসীর মাযহারি, ইনকুল্লি আমর ফেরেশতাগণ শবে কদরে সারা বছরের অবধারিত ঘটনাবলী নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। কোনো তাফসীরবিদ একে সালামের সাথে সম্পর্কযুক্ত করে অর্থ করেছেন যে এই রাত্রিটি যাবতীয় অনিষ্ট ও বিপদ আপদ থেকে শান্তিস্বরূপ। তাফসীর ইবনে কাসির, সালামুন অর্থাৎ এই রাত্রি শান্তি মঙ্গল, এতে অনিষ্টের নামও নেই। তাফসীর কুরতুবী একে মিন কুল্লি আমর এর বিশ্লেষণ সাব্যস্ত করে অর্থ করেছেন ফেরেশতাগণ প্রত্যেক শান্তি ও কল্যাণকর বিষয় নিয়ে আগমন করেন। হাত্তা মাতলাইল ফাজর, শবে কদর এই বরকত রাত্রির কোনো বিশেষ অংশে সীমিত নয়, ফজরের উদয় পর্যন্ত বিস্তৃত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। আল্লাহ আমাদের ঈমানকে নবী সাহাবাদের মজবুত করে দিন, 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন এবং সাহাবাদের জীবনী এবং ওলি বুজুর্গদের জীবনী জানা এবং মানা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। চোখের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সব ধরনের গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে সবার ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন। পৃথিবীতে যত বেধর্মী আছে তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেধর্মী যারা আছে তাদেরকে ইসলাম সম্পর্কে জানার তৌফিক দান করুন। মুসলমান জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করে দিন। হে আল্লাহ, হজ করার তৌফিক দান করুন, হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আত্মীয় স্বজনের হক দেওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, কবর, হাসর, মেজে পৌঁছাতে কঠিন আযাব, কবরে কীভাবে থাকবো, কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে খাবে, আল্লাহ কবরে আপনি আমাদের বন্ধু হয়ে যান, হাসর মেজে পৌঁছাতে আপনি আমাদের বন্ধু হয়ে যান। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিকে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ বৈজ্ঞানিক, হাফেজ টিচার বানাতে তৌফিক দান করুন। আমাদের নাতি নাতনির ছেলে মেয়েদেরকে আলেম ডাক্তার, আলেম বৈজ্ঞানিক, আলেম টিচার, আলেম দার্শনিক, আলেম রাষ্ট্রপতি, আলেম প্রধানমন্ত্রী হওয়ার তৌফিক দান করুন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।